কেশব, মাতা আর পিতাকে শেষবারের মতো প্রণাম করে নাও। শেষবারের মতো কেন? আমি ওনাদের কথা বলতে শুনেছিলাম যে ওনারা আমাদের জন্য কষ্টে আছেন। জানি না, আর হয়তো কোনোদিনও এনাদের সঙ্গে দেখাই হবে না। কিন্তু আমরা ওনাদের ছেড়ে যাব কোথায় জ্যেষ্ঠ? এমন কোনো জায়গায় যেখানে আমাদের কেউ চিনতে পারবে না। তোমরা কি তোমাদের পিতা মাতাকে প্রসন্ন হয়ে নিজের জীবন অতিবাহিত করতে দিতে চাও না? তাহলে যেমনটা আমি বলছি তেমনই করো। স্বামী, এসব কি হচ্ছে? এই সমস্ত ছোট বাচ্চারা কোথায় যাবে? দেবী, আগুনে পুড়িয়েই তো লোহাকে মসৃণ করা হয়ে থাকে। সুদামা যদি আমার সাহায্য না চায় তাহলে কোনো অসুবিধে নেই। প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবেও এবার আমার হস্তক্ষেপ করার সময় এসেছে। স্বামী, 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 আমাদের বাচ্চারা বাচ্চারা কোথায় যেতে পারে? এই সময় ওরা কোথায় যেতে পারে, তাও চারজন একসঙ্গে? মোহন, গোবিন্দ, মোহন। সুশীলা, তুমি বরং এই দিকটা যাও, এই দিকটায় গিয়ে দেখো। আমি এদিকে গিয়ে দেখছি, তুমি এদিকে যাও। মোহন, মোহন। আমরা মাতা আর পিতার থেকে এত দূরে চলে যাব যাতে ওনারা আমাদের কোনোদিনও না খুঁজে পায় আর নিজের জীবন শান্তিতে কাটাতে পারে। মোহন, 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 শ্রীরাম, গোবিন্দ। সুশীলা, আরে কোথায় যেতে পারে ওরা? ওদেরকে তো কোথাও দেখতে পেলাম না। হে কৃষ্ণ, আপনি ওদের খুঁজে পেলেন না? সুশীলা, মোহন, গোবিন্দ। এবার কি হবে স্বামী? সুশীলা, সুশীলা, তুমি এইখানে থাকো, আমি জঙ্গলের ভিতরে গিয়ে দেখে আসছি। স্বামী, এত বড় জঙ্গলে ওদেরকে খুঁজে বের করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমাদের গ্রামের লোকের সাহায্য নিতে হবে। হ্যাঁ। জ্যেষ্ঠ, এই অন্ধকারে আমার খুব ভয় করছে। কিচ্ছু হবে না কেশব, আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব অনেক দূরে চলে যেতে হবে। মোহন দাদা, মনে হচ্ছে গাছটার পেছনে কোনো জন্তু আছে। গাছের পাতা তো হাওয়া দিলেও নড়ে। তোমরা ভয় পেও না, ওখানে কিচ্ছু নেই।
আরে কেউ আছেন? কেউ আছেন? আমাকে সহায়তা করুন। দরজা খুলুন, দরজা খুলুন, দয়া করে দরজাটা খুলুন, তাড়াতাড়ি খুলুন। আরে কি হয়েছে? আমাকে সাহায্য করুন। আমার 4 জন সন্তান, 4 জনকে রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ভয় করছে, আমার মনে হচ্ছে ওরা যদি জঙ্গলের দিকে চলে যায় কি হবে। আপনি আমাকে সাহায্য করুন। পাগল হয়ে গেছো নাকি? জঙ্গল তো ভয়ানক জন্তু জানোয়ারে ভরা। যদি ওরা জঙ্গলে গিয়ে থাকে তাহলে ওরা এতক্ষণে জন্তুদের পেটে চলে গেছে। না, একজন মায়ের সাথে এত বড় অন্যায় করতে পারে না ঈশ্বর। দেখুন, দেখুন, আমার 4 সন্তান হারিয়ে গেছে। ওদের খোঁজার জন্য আমাকে সহায়তা করুন। চল যাই এখান থেকে। চল যা এখান থেকে। কেশব! স্বামী, স্বামী, স্বামী আমাদের সন্তান, স্বামী আমাদের সন্তান কোথায় গেল? ওঠো, সুশীলা। আমার সন্তানরা কোথায়? সুশীলা, কোথায় গেল? সুশীলা! স্বামী, আপনি আপনি আপনার শ্রীকৃষ্ণের কাছে সাহায্য কেন চাইছেন না? আমাদের সন্তানদের জীবনের প্রশ্ন এটা। আপনি যে প্রতিজ্ঞা করেছেন তা আমাদের সন্তানদের জীবনের থেকে তো বড় হতে পারে না। ভেঙে ফেলুন। আজ আজ আপনি যা প্রতিজ্ঞা করেছেন ভেঙে ফেলুন সেটা। আপনি যদি চান তাহলে এই প্রতিজ্ঞা ভাঙার জন্য শাস্তি দিন আমাকে। ডাকুন ওনাকে, ডাকুন ওনাকে। খুঁজতে থাকি এ সংসারে, কিছু পাই আর কিছু হারাই। ধৈর্য হারায় যারা ঈশ্বর থেকে, সুখের সময় তারা অসুখী হয়। আমার কথা একটু শুনবেন। আমার 4 সন্তান রাত্রিবেলা হারিয়ে গেছে। আপনি ওদের রাস্তায় কোথাও দেখেছেন? এদের কথায় একদম বিশ্বাস করবেন না শ্রীমান। এ নিজেদের বাচ্চাদের দিয়ে চুরি করায়। সেদিন তো আমার বাড়ি থেকে রুটি চুরি করেছিল। না না, আমরা নির্ধনী ব্রাহ্মণ, কিন্তু আমরা চোর নই। আমরা চোর নই। বড় এসেছে নিজেদেরকে ব্রাহ্মণের পরিচয় দিতে। দেখলেন তো পাপের পরিণাম। পেলেন তো ভগবানের কাছে দণ্ড। এবার ভুগুন। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ওই ছোট শিশু আপনাদের ঘর থেকে কেবল রুটিই কেন চুরি করেছে? আপনাদের মূল্যবান সামগ্রী যেমন আপনাদের বস্ত্র, আভূষণ আর আপনাদের অর্থ কেন চুরি করেনি? যদি চুরি করারই হতো তবে সেটাই চুরি করত। মাত্র একটা রুটি চুরি করে কেউ ধনী হতে পারে নাকি? ওই শিশু এই কারণেই রুটি চুরি করেছিল, কারণ সে অভুক্ত ছিল। আপনাদের সকলকে ভগবান এত ভোজন দিয়েছেন যে আপনারা অভুক্ত হওয়ার যন্ত্রণা পাননি, কিন্তু ওই যন্ত্রণাই তার মতো সংস্কারী শিশুর ধৈর্য ভঙ্গ করেছে। সে তো আপনাদের কাছে ভিক্ষা চাইতেই এসেছিল, কিন্তু আপনাদের মধ্যে কেউই তাকে ভিক্ষা দেননি, বরং তিরস্কার করে তাকে তাড়িয়ে দিয়েছেন।
এভাবেই 4 বছরের শিশুকে অপরাধ করতে বাধ্য করেছেন আপনারা। তাহলে এতে অপরাধী কে হলো, ওই শিশু নাকি আপনারা? বারংবার পাপ এবং পুণ্যের কথা বলেন আপনারা। বলুন, আপনাদের মধ্যে এমন কে আছেন যে আজ পর্যন্ত কোনো অপরাধ করেননি? আপনারা হলেন ব্যবসায়ী, ধনবানও বটে। নিজেদেরকে প্রশ্ন করুন যে অর্থ উপার্জন করবার জন্য না জানি কত কত অপরাধই করেছেন আপনারা। ওই শিশু নিজের ক্ষুধা নিবারণের জন্যই এই অপরাধ করেছে, কিন্তু আপনারা, আপনাদের লোভের ক্ষুধা মিটেছে কি? তাহলে এটা কি আপনাদের পাপ নয়? যদি এটা পাপ হয় তাহলে আপনারা সবাই এই ব্রাহ্মণ দেবের সাথে যান আর ওনার শিশুদের খোঁজার ব্যবস্থা করুন। বলুন, যাবেন আপনারা সবাই? আমাদের ক্ষমা করবেন ব্রাহ্মণ দেবতা, আমাদের বড় ভুল হয়ে গেছে। চলুন, আমিও যাচ্ছি আপনাদের সাথে বাচ্চাদের খুঁজতে। আমি গোটা জঙ্গলটা ভালো করে চিনি, আমিও যাব তোমার বাচ্চাদের খুঁজতে। ভুলটা তো আমরা সবাই করেছি, আর প্রায়শ্চিত্ত আমরা সবাই করব। আমরা সবাই যাব এদের বাচ্চাদের জঙ্গলে খুঁজতে। হে মহানুভব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসুন মহানুভব, চলুন। সুশীলা, গোবিন্দ, কেশব, কোথায় তোমরা? মোহন, শ্রিয়ম, গোবিন্দ, কোথায় তোমরা? গোবিন্দ, কোথায় আছো? শ্রিয়ম, গোবিন্দ, কেশব, গোবিন্দ, কোথায় তোমরা? আমরা এসেছি তোমাদের। বাচ্চারা কোথায় আছো? মোহন, গোবিন্দ, শ্রিয়ম, কেশব, আমরা এসেছি খুঁজতে। এটা তো আমার সন্তানের, আমার মন। আমার সন্তানরা কোথায় গেল ঈশ্বর? আমার সন্তানরা কোথায়? হে প্রভু, আমার সন্তানদের রক্ষা করো প্রভু। সুশীলা, সুশীলা, তুমি কিছু শুনলে?
পিতা পিতা পিতা, বনের মধ্যে ফলের অনেক গাছ ছিল, আমরা পেট ভরে খেয়েছি। হ্যাঁ মাতা, চারিদিকে এত প্রকাশ ছিল যেন মনে হলো পূর্ণিমার চাঁদ দেখা দিয়েছে। বাবা, আমরা একটুও ভয় পাইনি। প্রভু, আমি তোমায় বারবার অনুরোধ করা সত্ত্বেও তোমার হৃদয় মানে না। দাঁড়াও সুদামা, আমি তো কিছুই করিনি। এই ফল যারা তোমার সন্তানদের পেট ভরিয়েছিল তাদেরকে এই বৃক্ষেরা প্রদান করেছে, আমি কিন্তু দিইনি। এই সব গ্রামবাসীরা নিজের ইচ্ছে তোমার সাথে এসেছে। তাহলে আমি তোমাকে সাহায্য কোথায় করলাম সুদামা? সুদামা, আর কি কি ত্যাগ করবে তুমি? আমি তো প্রতিটি কোনায় কোনায় আছি। ওই ফলের মধ্যেও যারা তোমার সন্তানদের পেট ভরিয়েছে, এই ভূমিতেও যার উপর তুমি আর তোমার পরিবার দাঁড়িয়ে রয়েছে। এই বাতাসেও যা দিয়ে তুমি শ্বাস নিচ্ছ, আমি সমগ্র সৃষ্টিতে বিরাজ করি সুদামা। সমগ্র সৃষ্টি আমার নিয়মেই চলে। প্রভু, আমার মতো অজ্ঞানীকে ক্ষমা করে দাও প্রভু। আমি বুঝতে পেরেছি নিজেকে কষ্ট দেওয়ার নাম ভক্তি নয় প্রভু। আমি কার কাছ থেকে পালাচ্ছি প্রভু? সেই ভগবানের থেকে যার কৃপাতে আমি নিঃশ্বাস নিচ্ছি, যে অন্যের প্রতিটি দানাতে রয়েছে। আমার মতো অজ্ঞানীকে ক্ষমা করো প্রভু। ওঠো সুদামা, কাকে আমি ক্ষমা করব? তুমিও তো আমারই অংশ। जय हो द्वारिकाधीश तुम्हारी, जय हो द्वारिका